দেখেন এখানে বেগম জিয়াকে আসলে আমরা তো ভালো বড় বড় ভিআইপি যারা আসে তারাও দেখতে পারতেছে না। তো তারপরও কেন আসি আসলে আপনি জানেন গত 23শে নভেম্বর থেকে ম্যাডাম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন আছেন, খুব মুমূর্ষু অবস্থায় আছেন। তো আপনি সারা বাংলাদেশটাই কেমন যেন এবার কেয়ারে থমকে আছে। তো খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একটা আবেগের জায়গা, একটা অনুভূতির জায়গা, যে অনুভূতিটা মানে গভীরভাবে আমাদের হৃদয় স্পর্শ করে। তো আমরা চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তার যে ত্যাগ বাংলাদেশের জন্য, তার যে আপোষহীনতা, তার যে কমিটমেন্ট বাংলাদেশের উপর, এরকম আসলে এরকম নেত্রী আহ, শত বছরে পাওয়াও দুষ্কর। কাজেই আমরা ওই দলেরই একজন কর্মী হিসাবে আমাদের আবেগের জায়গাটা আরও অনেক গভীরে, যেটা আপনাকে বুঝাতে পারবো না। তো এই কারণেই আমরা এখানে আসি, জানি এখানে আসলে আমরা দেখতে পারবো না ম্যাডামকে। তো আমি আমি তো ভালো, অনেক বড় বড় ভিআইপি আসে তারাও দেখতে পারে না। তো তারপরও আসি আমাদের ব্যাকুলতার জায়গা থেকে, আমাদের হৃদয়ের ভালোবাসার জায়গা থেকে ম্যাডামের কাছে আসি। তো ম্যাডাম সম্বন্ধে আসলে আমরা আমি আর কি বলবো, সারা বাংলাদেশ তার জন্য বলে। আমরা তো তার কর্মী, আমরা চাই সে সুস্থ হোক। আমরা আবার সেই ফিরোজা থেকে তার সাথে গাড়ি বহরে বের হব, তার গাড়ির পিছনে পিছনে দৌড়বো। আমরা চাই আবার বিশাল জনসমুদ্রে খালেদা জিয়া উঠবে, ভাষণ দিবে ভোটের মাঝে, আগামী নির্বাচনে ভোটের মাঝে খালেদা জিয়া থাকবে, মানুষের মাঝে সে মিশবে। এইটা আমরা চাই, এটা দেখতে পারাটাই আমাদের জন্য একটা তৃপ্তির জায়গা আসলে। আগামী আপনি জানেন যে খালেদা জিয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার যে সংগ্রাম, এই সংগ্রামটা আসলে উনি দেখতে পারতেছে না এই মুহূর্তে। মানে আমরা চাই যে এই বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রগতি হোক, একটা নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, খালেদা জিয়া ওই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এইটা স্যার নিজের চোখে দেখতে পারে। এইটাই আমরা চাই, মানে আমরা তার কর্মী হিসাবে আমাদের এইটাই চাওয়া। ইমোশনাল আসলে, সত্যি কথা বলতে কি, যে ম্যাডাম যখন এই নিউজগুলো ম্যাডামের নিয়ে বিভিন্ন গুজব বিভিন্ন রকমের ছড়ায়, তখন আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। কারণ আমরা তো ম্যাডামকে খুব কাছ থেকে দেখেছি। হ্যাঁ, আমি তিতুমির কলেজে রাজনীতি করি, সেই সুবাদে ম্যাডামের অফিস আর আমাদের কলেজের দূরত্ব বেশি না। আমরা ম্যাডামের বাসার সামনে এরকম রাত 12টা 1টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। ম্যাডাম বেরোইতো, আমরা সালাম দিয়ে চলে যাইতাম। তো এইভাবে আমরা তো ম্যাডামটিকে একদম খুব কাছ থেকে দেখা। তো তার যে আমাদের প্রতি তারও অনেক ছিল, কিন্তু রাষ্ট্রের অনেক বড় হিসাবে, রাষ্ট্র পরিচালনা হিসেবে ম্যাডামকে আমরা পাই নাই। কিন্তু আমার বয়স যতটুকু, আমি পেয়েছি তার এই গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে। কাজেই ওইভাবে আমি ম্যাডামকে দেখতেছি। হ্যাঁ, আমি চাই সে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, সেই পরিবেশে ম্যাডাম আবার ফিরে আসুক, সে তার নিজের চোখে দেখতে পারে জানো যে বাংলাদেশ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আর ম্যাডামের আরেকটা বিষয় আপনারা হয়তো বা অনেকেই সাংবাদিক আপনারা জানেন, যে ম্যাডামকে নিয়ে যে বিগত ফ্যাসিস্ট সরকার যে অপপ্রচারগুলো করতো, বিশেষ করে আলেম ওলামা নিয়ে, ম্যাডামের যে আলেম ওলামা এবং এতিমদের নিয়ে যে ম্যাডামের যে একটা অন্যরকম একটা ছিল, টান ছিল আলেমদের প্রতি, এই এতিমদের প্রতি। সেখানে প্রতি রোজার শুরুতেই এতিমদের নিয়ে সে ইফতার পার্টির আয়োজন করত। তো এইভাবে আমরা দেখছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকার তার বিরুদ্ধে যে এলিগেশনগুলো দিত, এতিমের বিষয়, বিষয়, আসলে এই জিনিসগুলো এত হওয়ার পরেও ম্যাডাম যে আজকে জনগণ প্রমাণ করতেছে যে আসলে সব কিছুই ছিল তখন মিথ্যা, সব কিছুই ছিল একটা সাজানো নাটক। আজকে দেখেন, আমরা তো দলের কর্মী, আমরা বলবোই ম্যাডামের কথা, কিন্তু সাধারণ জনগণ যারা তার সমালোচনা করতো, আজকে তারাও ম্যাডামের কথা বলতেছে। কাজে আমরা চাই দেশে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, ম্যাডাম সুস্থ হোক। ইনশাল্লাহ আমরা আবার রাজপথে ম্যাডামকে নিয়ে আগাবো।